وما أرسلناك إلا رحمة للعالمين ও দোস্ত আমার হাবিব আমার আমি আপনাকে রহমত ছাড়া ভিন্ন কোন রূপে জমিনে পাঠাই নাই এজন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের দান মোবারক শহীদ হয়ে গেল ক্যাপ ভেঙ্গে মাথার দিক দিয়া ঢুকিয়া ডান দিকের চতুর্থিক দান মোবারক শহীদ হয়ে গেল সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখিয়া সহ্য করতে পারেন না আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ সহ্য হয় না যারা আপনার দান মোবারক শহীদ করে দিল রক্ত মোবারক ঝরাইলো আপনি মাওলার দরবারে তাদের জন্য একটু বদদুয়া করে দেন আল্লাহর নবী জবাব দেন ফাকালা ইন্নী লাম উবআস লাআনা ওয়ালাকিন্নী বুইসতু দাঈয়ান ওয়া রাহমা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহর নবী জবাব দেয় না 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 দেখেন আমার নবী জমিনে পড়ে আছেন দাঁড়াইতেও পারেন না রক্ত মোবারক গুলো ঝরতেছে দান মোবারক শহীদ হয়ে গেছে ওই হালতে নবী পড়ে আছে বদদুয়া করার জন্য সাহাবারা আবদার করে অনুরোধ করে আমার নবী বলেন আমি বদদুয়া দেওয়ার জন্য জমিনে আসি নাই বরং ওই হালতে আল্লাহর নবী ডাক দিয়া বলে আল্লাহ আপনি আমার রক্তের দিকে তাকাইয়া রাগান্বিত হয়েন না আল্লাহ আপনি আমার রক্ত মোবারকের দিকে তাকাইয়া আবার তাদের গজব দিয়েন না আল্লাহ আপনি সাহাবায়ে কেরামদের লাশ দেখিয়া বেঈমানদের গজব দিয়েন না আল্লাহ আপনি তাদের গজব না দিয়া হিদায়াত দেন তারা আমারে চিনতে পারে এমন তৌফিক দেন যদি আমারে চিনে তাহলে এমন কাজ করবে না আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ এরা আমারে চিনে না এজন্যই তারা এমন করে চিনতে পারে এমন তৌফিক তাদের দিয়া দেন এই হালতেও আমার নবী বদদুয়া করেন না এজন্যই দেখেন আমার নবীকে যদি আল্লাহ এমন ফাওয়ার দিতেন যাকে ইচ্ছা জান্নাতে ঢুকায় দেন তাইলে আমার নবী আবু জাহিল্লার ব্যাপারেও রাহমাতুল লিল আলামিন তিনি চাইতেন এই মানুষটাও যাতে জাহান্নাম থেকে বাঁচিয়া যায় মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চাইতো এই লোকটাও যাতে জান্নাতি হয়ে যায় আগুনে কেউ জ্বলবে এটা আমার নবী কখনো সহ্য করতে পারেন না কেন বলে নবীর আল্লাহ বানাইছেন এমন বানাইয়া ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা আমি আল্লাহ যাকে চাই তাকেই আমি আল্লাহ হিদায়াত দান করে দেই জোরে কোন সুবহানাল্লাহ আপনার কাজ রাস্তা দেখায় দেওয়া ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম নিশ্চয় আপনি সরল সঠিক সোজা রাস্তা দেখায় দেওয়া এটা আপনার কাজ আপনি করেন আর ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা আমি আল্লাহ ওই পথের শেষ মাথায় পৌঁছায় দিতাম যাকে চাইতাম চিল্লায় কোন সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন সকলের জন্য আমার নবীর দিলে মায়া মহব্বত যারা আমার নবীকে পাথরের আঘাত করেছে বৃষ্টির মতো পাথর মারে তাদের জন্য আমার নবীর দিলে মায়া মহব্বত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যারা গালি দেয় তাদের জন্যও আমার নবীর মহব্বত বলে নবীর কলিজার টুকরা চাচার কলিজা খুলে খেয়েছে এমন বান্দার জন্য আমার নবীর মায়া দরদ মহব্বত
আল্লাহর নবী সকলের জন্য মহব্বত, সকলের জন্য মায়া মহব্বত হবেই তো, কেন হবে না? কারণ আমার নবীকে রহমত ছাড়া ভিন্ন কোনো কিছু রূপে আল্লাহ জমিনে পাঠান নাই। নবী রহমত, আমার নবী শুধুই রহমত, যেই রহমতের খারাপ কোনো দিক নাই, সব দিক শুধু ভালো আর ভালো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সূর্য আমার আল্লাহর রহমত, চাঁদ আল্লাহর রহমত, বৃষ্টি আমার আল্লাহর রহমত, জমিন আল্লাহর রহমত, পানি আল্লাহর রহমত, সব আমার আল্লাহর দয়া অনুগ্রহ রহমত। একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা ভাবনা করে দেখেন, দেখবেন প্রত্যেকটা রহমতের একটা ভালো দিক পাবেন আর একটা খারাপ দিকও পাবেন। কথা কি কঠিন হইতেছে নাকি? বুঝতে অসুবিধা হইতেছে? সূর্য কার রহমত? চাঁদ কার রহমত? চিরস্থায়ী ক্যালেন্ডার। মসজিদে লেখা রাখছে চিরস্থায়ী ক্যালেন্ডার, ওইটা চিরস্থায়ী না। চিরস্থায়ী ক্যালেন্ডার ওই আসমানে চাঁদ, এই চাঁদকে ফিট করে দিয়েছেন আসমানে আল্লাহ। আপনি যে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এই যে বার গণনা করেন, কেমনে শিখলেন? বলে চাঁদ থেকে শিখছি। এটা চিরস্থায়ী একটা ক্যালেন্ডার আসমানে ফিট করে দিয়েছেন আল্লাহ। এটার ভালো দিক আছে। আবার চিন্তা করবেন, সূর্য আমার আল্লাহর রহমত, সূর্যের ভালো দিক পাওয়া যায়, আবার খারাপ দিকও আছে। এখন আপনি তথ্য অনুসন্ধান করে দেখেন, বাংলাদেশের স্কুলগুলো এক সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করলো, বন্ধ ঘোষণা করলো। কেন? বলে প্রচন্ড তাপ, 40 ডিগ্রি পর্যন্ত তাপ ছাড়ায় যাওয়ার সম্ভাবনা আছে, গরমের সম্ভাবনা, প্রচন্ড গরমে। বলে ছাত্রছাত্রী, শিক্ষার্থী, শিক্ষক বৃন্দের কষ্ট হবে, এজন্য গরমের কষ্ট থেকে বাঁচার জন্য স্কুল ছুটি বন্ধ ঘোষণা দেওয়া হয়। এটা একটা অসুবিধার দিক না? কথা কয় না, একটু আওয়াজ লাগবে। এটা অসুবিধার দিক না? যদি এরকম সূর্যের তাপ জমিনে আল্লাহ দিতেই থাকেন, মাস্তানি কোন দিক দিয়া যাইব? মাস্তানি, অনেক মাস্তান আছে না আমগো দেশে, একটু ভাবসাব দেখায়। কোরআনের আয়াত শুনলে একটু ভাব দেখায়, আল্লাহর হাবিবের হাদিসের বাণী শুনলে একটু ভাবসাব দেখায়, আছে না নাই? কথা কন। আপনারা যদি কথা না কোন, ওয়াজ হইব না, ওয়াজ আসবো না। এখন আমার সামনে যারা আছেন নির্ভেজাল ফিউর আশিকে রাসূল, আপনারা কোনো সন্দেহ নাই, কথা কয় না। যারা আমার সামনে আছেন সব নির্ভেজাল ফিউর আশিকে রাসূল। বলে এটা কেমনে কইলেন? আবার দেখবেন আমগো শেষ সময় যখন মুনাজাতের আগে এ ময়দান কানায় কানায় ভরে গেছে, তখন একদল বুঝে ওই যে পোস্টারের নিচে লেখা আছে না, যাই ওইটা নিয়ে আসি। আপনারা যে শুরু থেকে বসলেন, অবস্থা এমন হয় তাদের জ্বালায় আপনারা ঠিক মতো তাবারুকও পান না, কথা কয় না। তাহলে বলেন তো, ভালোবাসার মধ্যে তফাৎ আছে না নাই? পার্থক্য আছে না নাই? এই জন্য বলছি, আপনারা নির্ভেজাল ফিউর আশিক রাসূল, আপনারা জানেন যে এখন এটা দেওয়া হবে না, এটা শেষে দেওয়া হবে, তো ওনাদের মতো আপনারাও সবার শেষে আসতেন না। না হুজুর বলেন কি, আমরা কি প্যাকেটের জন্য আসি? আমরা আসি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। আপনি জানেননি হুজুর, আমরা এমন ব্যক্তি, কারো ঘরের দরওয়াজায় গেলে আমগরে যদি দামি চেয়ারে বসতে না দেয়, আমরা তার সামনে দাঁড়ায় বলবো, লাথি মারি তোর কপালে, তোর ঘরের দরওয়াজায় 10 মিনিট দাঁড়ায় রইছে, একটা চেয়ার দিলি না, জিন্দিগিতে আর তোর ঘরের দরওয়াজায় আসবো না। আমরা এমন মানুষ। এই জান্নাতের বাগানে ফকিরের মতো আমরা বসা। কেন ফকিরের মতো বসলাম? আপনাদের মনের কথা আমি বুঝি, বলে দিচ্ছি শোনেন। কেন ফকিরের মতো বসলাম? চিন্তা করে দেখলাম, কানে কোরআন সুন্নাহর বয়ান যাইতেছে, নবীর শান-ও-মানের বয়ান হবে, কোরআন সুন্নাহর বয়ান। বলে চিন্তা করে দেখলাম, এই জান্নাতের বাগানে গেলে আল্লাহকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়। এজন্য জান্নাতের বাগানে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার চিন্তায় ফকিরের মতো বসে গেলাম। জোরে কোন ঠিক কিনা? তাহলে দেখি আমরা
আপনারা আপনাদের কথা আমি বলে দিচ্ছি, দেখি আমরা ওই যে দামি কোটিপতি এমপি সাহেবের কথাই বলি, তিনার ঘরের দরওয়াজায় গিয়ে এইভাবে ফকিরের মতো বসবো? উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়, আমার আত্মসম্মান আছে। কিন্তু এই জায়গায় কেন বসা? বলে ফকির। আমরা ফকিরের বাচ্চা, ফকির বাদশা একজন, মালিক একজন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যিনি বাদশা, যিনি মালিক, বলেন তিনি কে? ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। সব ফকিরের দল, বাদশা একজন। যে যত ভালো ফকির সে তত বেশি পায়, যে ফকিরের ভিতরে যত আদব বেশি থাকে ওই ফকির তত বেশি পায়। একটা টাকাও দিবেন না, দেওয়ার চিন্তাই ভিতরে নাই। যেই মাত্র কণ্ঠের আওয়াজ, নরম আওয়াজ, ভাইজান ও বাবা বলে সুন্দর আওয়াজ, এবার চেহারার দিকে তাকাইয়া শুনিয়া মায়া লাগিয়া গেল। পকেট থেকে 30টা টাকা 50টা টাকা দিয়ে দিল। এবার একটা হাসি দিল, খুশির হইল, দোয়া শুরু করে দিল। বলে দাঁড়াও, আবার পকেট থেকে আরো 50 টাকা দিল। আরো খুশি, আরো খুশি। বলে দাঁড়াও, নাও আরো 100 টাকা দিলাম। দিতে দিতে বান্দা চিন্তা করে, তার চাওয়াটা এত সুন্দর, যদি পকেটে আরো থাকতো তাইলে আরো দিতাম। কেন? বলে চাওয়া সুন্দর। সে ফকির। আবার কিছু ফকির আছে 50 টাকা দিলে, কি দিলেন মিয়া, আরো দেন। 5 টাকা দিলে, কি দিলেন, আরো দেন। এই ফকিরের কাছ থেকে মন চায় টাকাটা নিয়ে আসি। কথা কয় না। তাহলে বলেন তো আমরা কি? ফকির। ফকির আমরা কি? আমাদের মালিক কে? যে যত বেশি বিনয়ী হবেন সে তত বেশি পাবেন। একটু দিল নরম করিয়া দেন, সব রহমতের দিকে নজর দেন, সব রহমতের ভালো দিক পাওয়া যায়। আবার একটা ক্ষতির দিকও পাওয়া যায়। বাতাস আমার আল্লাহর রহমত, বাতাস যদি না থাকতো বেঁচে থাকার কল্পনাও করা সম্ভব না। কিন্তু বাতাসের আবার একটা ক্ষতির দিকও আছে, আসেনি? বাতাস যদি নিয়ন্ত্রণের বাহিরে প্রবাহিত হয় তাইলে বাতাস ঘর বাড়ি সব উড়াইয়া নিয়ে যায়। তাইলে এটার ক্ষতির দিকও আছে। সূর্যের তাপ আমাদের প্রয়োজন। দেখবেন একটা গাছ আপনি যদি ঘরের কোনায় একটা গাছ রেখে দেন ঘরের ভিতরে, এই গাছটা দিন 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 একটা সময় পর্যন্ত একটু হবে, এরপরে দিন দিন এটা নিস্তেজ হয়ে যাবে, এটার শক্তি থাকবে না, ফল উৎপন্ন করার এবিলিটি এটার ভিতরে আসবে না। কথা কয় না? এখন এটা ফল দেওয়ার এবিলিটি ভিতরে আসার জন্য সূর্যের আলোর দরকার। কিসের দরকার? আপনি একটা ঢাকনা জায়গায় একটা আবদ্ধ জায়গায় যেখানে সূর্যের আলো আসে না, ওখানে আপনি এই গাছ থেকে ফলের আশা করতে পারেন না। বলে এটাতে সূর্যের আলো জরুরি। শুধু এই ঘাস, তরুলতা, গাছ এগুলোর জন্যই সূর্যের আলো জরুরি তা না, সব বেঁচে থাকার জন্য সূর্যের আলো দরকার। পাশাপাশি আমরা যে মানুষ, আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলোর দরকার। কথা কয় না? আমার গিড়ায় গিড়ায় ব্যথা করে। ডাক্তারের কাছে গেলাম, পরীক্ষা নিরীক্ষা অনেক দেওয়ার পরে রিপোর্ট আমার সামনে যেটা আসলো যে ভিটামিন ডি এর ঘাটতি। এই জন্য গিরায় গিরায় ব্যথা। সবসময় গাড়িতে থাকেন অথবা আবদ্ধ জায়গায় থাকেন, এই সমস্যা। কেন এই সমস্যা? ঘাটাঘাটি করলাম, ডাক্তারও বলল যে সূর্যের আলো থেকে দূরে থাকার কারণে। বলে সূর্যের আলো থেকে দূরে থাকার কারণে এই ঘাটতিটা দেখা দিয়েছে। কথা কয় না? তাহলে সূর্যের আলো দরকার। সূর্যের আলো না থাকলে আমরাও বেঁচে থাকার কল্পনাও করা সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা? এই সূর্যের যেমন ভালো দিক আবার ক্ষতির দিকও পাওয়া যায়। এভাবে আমি যদি একটা একটা বলতে থাকি আলোচনার সময় ফুরিয়ে যাবে, অত লম্বা সময় দেওয়া যাবে না।
শুধু দিলটা নরম করিয়া দেন, এতটুকু মেনে নেন যে সব রহমতের একটা ভালো দিক আছে, আবার ক্ষতির দিকও পাওয়া যায়, খারাপ দিকও পাওয়া যায়। আল্লাহ আমাদের এমন রহমত দিলেন যেই রহমতের খারাপ কোনো দিক নাই, সবগুলো দিক আমাদের জন্য শুধু ভালো আর ভালো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দোস্ত আমার, হাবিব আমার, আমি আপনাকে রহমত ছাড়া ভিন্ন কোন রূপে জমিনে পাঠাই নাই। আল্লাহ নবীকে রহমত ছাড়া ভিন্ন কোন রূপে জমিনে পাঠান নাই, নবী রহমত। এজন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের দান মোবারক শহীদ হয়ে গেল। ক্যাপ ভেঙ্গে মাথার দিক দিয়া ঢুকিয়া ডান দিকের চতুর্থিক দান মোবারক শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখিয়া সহ্য করতে পারেন না। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হয় না, যারা আপনার দান মোবারক শহীদ করে দিল, রক্ত মোবারক ঝরাইলো, আপনি মাওলার দরবারে তাদের জন্য একটু বদদুয়া করে দেন। আল্লাহ নবী জবাব দেন, ফাকালা ইন্নী লাম উবআস লাআনা ওয়ালাকিন্নী বুইসতু দাঈয়ান ওয়া রাহমা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ নবী জবাব দেয়, না না না, দেখেন আমার নবী জমিনে পড়ে আছেন, দাঁড়াইতেও পারেন না, রক্ত মোবারক গুলো ঝরতেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। ওই হালতে নবী পড়ে আছে, বদদুয়া করার জন্য সাহাবারা আবদার করে, অনুরোধ করে। আমার নবী বলেন, আমি বদদুয়া দেওয়ার জন্য জমিনে আসি নাই, বরং ওই হালতে আল্লাহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আমার রক্তের দিকে তাকাইয়া রাগান্বিত হয়েন না। আল্লাহ, আপনি আমার রক্ত মুবারকের দিকে তাকাইয়া আবার তাদের গজব দিয়েন না। আল্লাহ, আপনি সাহাবায়ে কেরামদের লাশ দেখিয়া বেঈমানদের গজব দিয়েন না। আল্লাহ, আপনি তাদের গজব না দিয়া হিদায়াত দেন, তারা আমারে চিনতে পারে এমন তৌফিক দেন। যদি আমারে চিনে তাহলে এমন কাজ করবে না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা আমারে চিনে না, এজন্যই তারা এমন করে, চিনতে পারে এমন তৌফিক তাদের দিয়া দেন। এই হালতেও আমার নবী বদদুয়া করেন না। এজন্যই দেখেন, আমার নবীকে যদি আল্লাহ এমন পাওয়ার দিতেন, যাকে ইচ্ছা জান্নাতে ঢুকায় দেন, তাইলে আমার নবী আবু জাহিল্লার ব্যাপারেও নবী রাহমাতুল লিল আলামিন তিনি চাইতেন এই মানুষটাও যাতে জাহান্নাম থেকে বাঁচিয়া যায়। মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল চাইতো এই লোকটাও যাতে জান্নাতি হয়ে যায়, আগুনে কেউ জ্বলবে, এটা আমার নবী কখনো সহ্য করতে পারেন না। কেন? বলে নবীর আল্লাহ বানাইছেন এমন বানাইয়া, এমন হিসাবেই নবীকে আল্লাহ জমিনে পাঠাইছেন। এজন্যই নবীজির কাজ হলো রাস্তা দেখায়া দেওয়া। নবীর ওয়ারিস যারা আলেম ওলামা, তাদেরও কাজ হলো রাস্তা দেখায়া দেওয়া, রাস্তার মাথায় পৌঁছায়া দেওয়ার কাজ একজনের। হেদায়েত দেওয়ার মালিক একজন, দিল থেকে বলেন তিনি কে? হেদায়েতের মালিক আর কেউ না, একজন। অসুবিধা হইতেছে আপনাদের? অনেকগুলো কথা বলে ফেললাম, চাইলেই বলতে পারবো না যদি আল্লাহ না বলায়, চাইলেই শুনতে পারবেন না যদি আল্লাহ না শোনায়। এজন্য আল্লাহর দরবারে আমরা মিনতির সাথে ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার যোগ্যতা দান করেন। জোরে কোন আমিন। আজ বর্তমান সময়ের অবস্থা দেখেন, চারদিকে নজর দেন, দুনিয়ার সব বেঈমানের দলে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাস্তিক বলেন, সব এক। সবার একটাই চিন্তা,
জমিন থেকে টুপিওয়ালাদের খতম করো, জমিন থেকে আলেম ওলামাদের বিদায় করো, এই জমিন থেকে ইসলামের নাম নিশানা মুছে দাও। এ ব্যাপারে সব বেঈমানরা এক। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা শুধু আছি কাদা ছোড়াছুড়ি নিয়ে, কাদা ছোড়াছুড়ি। এই টুপিওয়ালা ওই টুপিওয়ালার বিরুদ্ধে ফতুয়াবাজি, একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়াবাজি, এটা ছাড়া আর কোনো কাজ আমাদের নাই। কথা কয় না? আর তাদের দিকে নজর দেন, তারা এক দাবিতে সবাই এক হয়ে গেছে যে মুসলমানদেরকে সাইজ করো, মারো। মুসলিম যদি হয় তার রক্ষা নাই বলে পেটের ভিতরে আছে, ওইটারেও মারো। জমিনে আসতেছে তখন সুযোগ থাকলে মারো। হসপিটালে আছে, সিজারে হয়েছে, মুসলমানের বাচ্চা, ওখানেও মারো। বলে হসপিটাল যেখানে রোগীদের সেবা দেওয়া হবে, মুসলমানরা তো সব মারো। এই ব্যাপারে কোনো মানবতা নাই। মুসলমান যেখানে পাও সাইজ করো। সব এক, ইসরায়েলের সাথে সব এক। কথা কয় না? ইরান তো কিচ্ছু করে নাই, এদের তেমন ক্ষয়ক্ষতিও হয় নাই। যা ছুটছিল, যা মারছিল সব তো আকাশেই ওই ওদের সিস্টেম দিয়া এগুলা ধ্বংস করে দিছে। যা কিছু সামান্য হয়েছে, ওদের জবান, ওদের স্বীকারোক্তি যে একজন একটু আহত হয়েছে। কিন্তু ফিলিস্তিনের দিকে নজর দেন, শত শত হাজার হাজার মুসলমান এরা জমিন থেকে বিদায় নিল, শহীদ হলো। এরপরে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মহিলাদেরকে হত্যা করা হচ্ছে। কই বিশ্ব মানবতা? যারা মানবতার বুলি আওড়ায়, বেঈমানের দল। এরা যদি ইচ্ছা করতো, চাইতো, মাত্র এক মিনিটে ওই ফিলিস্তিনিদের উপর যে হামলা হচ্ছে, এক মিনিটেই হামলা বন্ধ করা সম্ভব। কথা কয় না? যে ইসরায়েল, ইহুদিরা, সাদা চামড়ার গাদ্দারের দল, বেয়াদবের দল, মুসলমানদের উপর যে অত্যাচার চালাইতেছে, এই অত্যাচার অবিচার বন্ধ করতে বেশি সময়ের দরকার নাই। এক মিনিট যদি শুধু আমেরিকা একটা ফোন দেয়, বন্ধ কর, আর দেরি হবে না, সাথে সাথেই বন্ধ। কিন্তু আমেরিকা কি এটা বলবে? আসতে বলবেন না? বলবে না। কেন বলবে না? এদের একটাই চিন্তা, একটাই টার্গেট, মুসলমানদেরকে বিদায় করো, খতম করো, মুসলমানদের ধরে ধরে জবাই করো, মুসলমানদেরকে বোমা হামলা করে মাটিতে মিশায় দাও। মুসলমানদের অস্তিত্ব আমাদের সহ্য হয় না। এ মুসলমান নবীর আশিকের দল, ওরা মুসলিম নিধন করতে গিয়া মুসলমানদের জমিন থেকে বিদায় করার লক্ষ্যে সবাই এক হয়ে গেল। কিন্তু আমরা মুসলমানের দল, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সবাই এখনো এক হতে পারি নাই। নামাজ পড়া ফরজ, ভালো করে শুনে নেন। রমাদানের রোজা রাখা ফরজ, আমরা রোজা রাখি, আল্লাহর নির্দেশ পালন করেছি। রোজা রেখে কোরআন তেলাওয়াত করি, বলে রোজা রাখো আল্লাহকে পাওয়ার আশায়, ওই যে নামাজ পড়ো মাওলাকে পাওয়ার আশায়। যত ইবাদত বন্দিগি করো, সব ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন একটা মূল লক্ষ্য বাস্তবায়নের জন্য। সেই লক্ষ্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো উপযুক্ত বান্দা আমাদেরকে বানাবার জন্য। নামাজ, তেলাওয়াত, জিকির, রমাদান, হজ, এই যাবতীয় দান সদকা, এই সব ইবাদত যদি আমাকে আল্লাহর রাসূলের ভালোবাসায় জীবন দেওয়ার মতো অবস্থায় পৌঁছাইতে না পারে, তাইলে আমার জিন্দেগীর ইবাদত মাওলার দরবারে কবুল হবে না। কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? সাহাবায়ে কেরামদের মধ্যে সব সাহাবায়ে কেরামদের দিলের তামান্না ছিল শাহাদাত। আমার নবীও আল্লাহর কাছে শাহাদাত চাইতেন। বলে সকল ওলিদের দিলের তামান্না ছিল শাহাদাত। কেন? তিনারা বলতেন, আল্লাহ, হায়াত যেদিন ফুরিয়ে যাবে, এক মুহূর্ত আর জমিনে থাকার সুযোগ নাই। হায়াত যতদিন আছে, এক মিনিট আগেও জমিন থেকে বিদায় হওয়ার সুযোগ নাই। ও আল্লাহ,
মরণ যেদিন দিবেন নির্ধারিত সময়ে মরণ দিবেন, তো যেমন তেমন মরণ দিয়েন না, শাহাদাতের মওত আমাদেরকে দান করে দিয়েন। তিনাদের একটাই চাহিদা ছিল শাহাদাত শাহাদাত। এখন আমরা মরণের ভয় পালাইতেছি আর বেঈমানরা আমাদেরকে মারতেছে। যদি আমরা মৃত্যুর ভয়ে না পালাইয়া বুক উঁচু করে হুসাইনি চেতনায় উজ্জীবিত হয়ে যদি আমরা হক প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার মানসিকতা নিয়ে এখন থেকে চলা শুরু করতে পারি, সব মুসলমান যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অন্তরে নিয়ে কোরআনের ইজ্জত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায়, শাহাদাতের তামান্না নিয়ে যদি জিহাদের ময়দানে যাওয়ার জন্য সর্বক্ষণ তৈরি থাকতে পারি, তাইলে বাতিল বেঈমান সব এই জমিনে দাফন হবেই হবে, সন্দেহ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, জীবন দিয়েছেন আল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠায় আমরা জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। আচ্ছা বলেন তো, আমাদের ধর্মের নাম কি? আওয়াজ লাগবে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা মুসলিম। এই ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হুয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ হুয়ার ফাইল অধিকাংশ মুফাসসিরিনদের মতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাইলে আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা মুসলিম। এর নামটা রেখেছেন ইব্রাহিম। কথা কয় না, ইব্রাহিম আলাইহিস সালাম। একটু দিল থেকে আওয়াজ দিবেন। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? সময় খুব বেশি সময় দেওয়া যাবে না, 10টা পর্যন্ত হয়তো সময় দিব। তো ওই সুবাদে হয়তো আর 20 মিনিট, অনেক কথা জমা আছে, আমাকে বলতে হবে। আপনারা শুনতে অসুবিধা হচ্ছে না তো? এই জন্য তাড়াহুড়া করতেছে, একটু দিল দিয়ে শোনেন। আমরা মুসলিম, আমাদের নাম রেখেছেন ইব্রাহিম। দুঃখের সাথে বলতে হয় যে এটাও স্বীকার করতে চায় না একদম। এ মুসলমান, দিল দিয়ে অনুধাবন করে নেন, যদি কোনো সন্তানের ভিতরে পিতার আদর্শ না পাওয়া যায়, পিতার আদর্শ যদি সন্তানের ভিতরে পাওয়া না যায়, ওটা আদর্শবান সন্তান না, ওটা আদবওয়ালা সন্তান না, ওটা বেয়াদব। কথা কয় না? যদি পিতার আদর্শ আমার ভেতরে পাওয়া না যায়, তাইলে আমি পিতার আদবওয়ালা সন্তান না, আমি আদবওয়ালা সন্তান না, আমি বেয়াদব সন্তান। কথা কয় না? বলেন তো, দুনিয়ার সবাই কার বান্দা? কথা নাই। কার বান্দা? আল্লাহর বান্দা। হিন্দুরাও কার বান্দা? খ্রিস্টানরাও কার বান্দা? বৌদ্ধরা কার বান্দা? নাস্তিকরা কার বান্দা? স্বীকার করুক না করুক, সবাই একজনের বান্দা। বলেন তিনি